অনুশ্রীকে নিয়ে বিয়ের আসর থেকে পালানোর সময় এবার দেবলীনার কাছে হাতে নাতে ধরা পড়ে গেল আয়ুষ, কুসুম এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্র অনুশ্রীকে তৈরি করার নাম করে যখন কিনা অনুশ্রীকে কোণে সাজিয়ে অনুশ্রীকে নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে কুসুম, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেখো অনুশ্রী, এই মুহূর্তে তোমার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আছে, সকলের মাঝে কিন্তু তোমাকে কোনো মতে বের করাটা সুবিধার হবে না, এবং তার জন্য আমি তোমার জন্য বোরখা নিয়ে এসেছি, এবং এইটা পরেই তোমাকে এখান থেকে আমরা বার করবো, যাতে করে কিনা কেউ এটা টের না পায় যে আমরা তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা এই সমস্ত কথা শুনে ফেলে, এবং দেবলীনা যখন বলতে থাকে যে তার মানে আগে থেকেই ওরা সম্পূর্ণরূপে সব কিছু প্ল্যান করে ফেলেছে, এবং আজ হয়তো বা খুব সম্ভবত অনুশ্রীকে নিয়ে ঈশান পালিয়ে গিয়ে বিয়ে করবে, এবং সেটা তো কোনো মতে আমি এই দেবলীনা থাকতে হতে দেবে না। তাই যত শীঘ্র সম্ভব ওদের বিয়েকে বানচাল করার জন্য একমাত্র উপায় আমাদের কাছে অবশিষ্ট আছে, সেটা হলো গিয়ে যত শীঘ্র সম্ভব ইন্দ্রাণী আন্টিকে সমস্ত কিছু জানাতে হবে। অন্যদিকে দেবলীনা যখন সেই সুযোগে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে বলতে থাকে যে আন্টির সর্বনাশ হয়ে গিয়েছে, এদিকে ঈশান এবং অনুশ্রী বিয়ে করতে চলেছে, এবং ওদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এবং সমস্ত কিছুর যোগাযন্ত্রের পেছনে আছে আয়ুষ এবং কুসুম, এবং এর জন্যই ওরা সেই চন্দননগর থেকে এতটা দূরে এই গ্রামে এসেছে শুধুমাত্র অনুশ্রী এবং ঈশানের বিয়ে দেওয়ার জন্য। তোমার ছেলে রীতিমতো তোমার সঙ্গে আবারও বিশ্বাসঘাতকতা করেছে, আবারও তোমাকে ঠকিয়েছে আন্টি। তাই যত শীঘ্রই সম্ভব আমার এত বড় সর্বনাশ হওয়ার আগে তুমি এই গ্রামে এসে এই বিয়ে হওয়া থেকে আটকাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার কথা যদি সত্য হয়ে থাকে দেবলীনা, তাহলে আজই হবে আয়ুষ এবং ঈশানের শেষ দিন এই পৃথিবীতে। কারণ আমাকে যখন কিনা ওরা ঠকানোর এত বড় একটা কারসাজি করেছে, তার জন্য তো ওদেরকে অবশ্যই ভরপাই করতে হবে, এবং মা হয়ে আমি নিজ হাতে আমার দুই সন্তানকে শেষ করে দিব। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন পরিবারকে সঙ্গে করে নিয়ে বলতে থাকে যে অনুশ্রীকে নাকি ঈশান পালিয়ে নিয়ে বিয়ে করতে চলেছে, এবং সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না, তাই এক্ষুনি অনুশ্রী গ্রামে আমাদেরকে ছুটে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে পরিবার সঙ্গে নিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রওনা হয় অনুশ্রীদের গ্রামের উদ্দেশ্যে, অন্যদিকে বাড়ি ভর্তি গেস্টদের সামনে যখন কিনা বিয়ের আসর বসে যায়, এবং বাড়িতে যখন কিনা বরপক্ষকে বরণ করে নেওয়ার তড়িঘড়ি চলতে থাকে, এবং বিয়ের আসর বসে যাওয়া মাত্র যখন কিনা বরপক্ষ চলে আসে, ঠিক সেই সুযোগে ব্যস্ততার মধ্যে অনুশ্রীকে বোরকা পরিয়ে যখন কিনা কুসুম সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে গ্রামের মন্দিরে যখন কিনা আয়ুষ ঈশানকে নিয়ে অপেক্ষা করতে থাকে, এবং পুরোহিত মশাই যখন বলতে থাকে যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মশাই বলুন তো, এদিকে তো সময় পেরিয়ে যাচ্ছে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তোর দীর্ঘ বিশ্বাস আছে তো যে জাদুঘর ঠিকই অনুশ্রীকে ম্যানেজ করে এখানে নিয়ে আসতে পারবে, কারণ বাড়ি ভর্তি গেস্টদের মধ্যে ওদেরকে একা ফেলে রেখে আসাটা আমার কোনো মতে সুবিধার বলে মনে হয়নি। কারণ অনুশ্রীর দাদা যে পরিমাণে সাংঘাতিক, সে কিন্তু নির্ঘাত কিছু না কিছু আন্দাজ করে ফেলেছিল, এবং সে যদি কোনো মতো অনুশ্রী এবং কুসুমকে সেখানে আটকে রাখে তাহলে কি হবে বলতো, ওদেরকে বিপদ থেকে কে উদ্ধার করবে? আমরা তো নিজেদের স্বার্থ পরতা দেখি আমরা এখানে চলে এলাম, ওদের জন্য অপেক্ষা করছি। ওদিকে যদি ওরা সময় মতন এখানে না আসতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস একবার? অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে কুসুম পালাও, আমার দাদাভাই যাতে কোনো মতে টের না পায়। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী ওর দাদাভাইকে চকমা দিয়ে বাড়ি থেকে পালাতে সক্ষম হয়ে যায়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।